এক লোক নিজের গ্রাম থেকে শহরে যাওয়ার উদ্দেশ্যে জীবনে প্রথমবার বাসে চাপে। তো বাসে প্রচণ্ড ভিড় থাকায় বাসের কন্ডাক্টর ড্রাইভারের পিছনের সিটে সেই লোকটাকে একটুখানি বসার জায়গা করে দেয় কোনো রকমের। খুব ভিড় ছিল। তো যাই হোক, ড্রাইভার কীরকম দক্ষতার সাথে বাস চালাচ্ছে সেই লোকটি অবাক হয়ে দেখতে থাকে। প্রায় ঘন্টা চারেক বাসটা যাওয়ার পর একটি রেস্টুরেন্টের সামনে বাসটা দাঁড়ায়। তো বাসে যারা যারা ছিল সবাই যে যা নিজের মতো ফ্রেশ হতে চলে যায়। তো বাসের ড্রাইভার ও কন্ডাক্টর ওরাও চলে যায় ফ্রেশ হতে আর কিছু খাবার খেতে। প্রায় 15 মিনিট পর সকল প্যাসেঞ্জার যে যা নিজের মতো বাসে উঠে যায়। বাসের ড্রাইভারও ওঠে। তো বাস ড্রাইভার নিজের সিটে বসে দেখে, ও মা, তার গিয়ার বদলানোর লোহার রডটা তার জায়গা মতো নেই। বাস ড্রাইভার তো অবাক হয়ে যায়, নিয়ে চেঁচিয়ে কন্ডাক্টরকে ডাকে। নিয়ে রেগে মেগে তার কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে যে এখানে যে গিয়ার বদলানোর রডটা ছিল সেটা কোথায় গেল। তখন বাসে থাকা সকল প্যাসেঞ্জারই লক্ষ্য করে দেখে যে হ্যাঁ, সত্যিই তো গিয়ার বদলানোর রডটা কোথায়। তো সকল প্যাসেঞ্জারেরা একে অপরের দিকে চাওয়াচাই করতে থাকে। যখন চেঁচামেচি হচ্ছে তখন সেই গ্রাম্য লোকটি যে ড্রাইভারের পিছনের সিটে বসেছিল তখন সে ড্রাইভারকে বলল, ড্রাইভার সাহেব, আপনি রাগ করবেন না। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম যে আপনি বারবার বাস চালানোর সময় ওই লোহার রডটা টেনে বার করার চেষ্টা করছিলেন, কিন্তু আপনি পারছিলেন না। বারবার চেষ্টা করেও শেষে আপনি হাল ছেড়ে দিচ্ছিলেন। তাই আপনারা যখন রেস্টুরেন্টে খেতে গেলেন তখন আমি কি করি, তখন আমি নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে সেই লোহার রডটাকে টেনে বার করে আনি। ড্রাইভার সাহেব, আপনি কিন্তু রাগ করবেন না। আপনি পারছিলেন না দেখে খারাপ লাগছিল, তাই আমি সেই লোহার রডটাকে টেনে বার করে আনি। এই নিন আপনার সেই লোহার রডটা। এরপর আবার কি হলো? এরপর গ্রাম্য লোকটির এই ভয়ঙ্কর কাণ্ড দেখে ড্রাইভার তো বেহুশ।